নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকে দুপুরবেলা আমি একটু সময় পেয়েছিলাম, পেতে আমি একটু ফোনটা ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে ফোগলার একটা লাইভ ভিডিও সামনে এলো। তো আমার সামনে যখনই এলো আমি ভাবলাম টিক করি তো, এটা কবে লাইভ করেছে। বন্ধুরা, যেই না আমি টিক করলাম তারপরে আমি শুনতে পেলাম ফোগলার জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসেছে, জ্ঞান পপি জ্ঞান দিতে বসেছে এবং টিনাকে নিয়ে অনেক কথা বলল, টিনার চরিত্র নিয়ে। বন্ধুরা, এই ফোগলা টাইপের মানুষদেরকে নিয়ে বিশ্বাস করো আমার কিছু বলতে রুচিতে বাদে, কিন্তু ও যে জ্ঞানের কথাগুলো বলেছে ওকে আমি বোঝাবো ও কিসের জন্য জ্ঞান দিতে বসেছিল। যার কোনো জ্ঞান বুদ্ধি নেই, একটা ননসেন্স, যার কোনো সেন্স নেই, যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। বন্ধুরা, তো চলো বন্ধুরা ফোগলাকে এবারে কিছু বলি। হ্যাঁ রে ননসেন্স ফোগলা, আমরা সবাই জানি আমাদের দেশের আসল শত্রুকে, পাকিস্তান। বুঝেছিস? আমাদের দেশের মধ্যেও শত্রু আছে যারা আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, যেরকম তুই একজন। তুই দেখ, গৃহবধূদের ফোনে হোয়াটসঅ্যাপ করবি, তাদের মিথ্যে স্বপ্ন দেখাবি, দেখিয়ে তাদের ফুসলি ফাজলে বের করে নিয়ে এসে বাচ্চাকে মা ছাড়া করবি, সুন্দর সংসার ভেঙে দিবি, তাদেরকে নিয়ে এসে ভোগ করবি। আবার যে তাকে ভোগ করা হয়ে যাবে আর তোর আসল চরিত্রটা যখন যাকে ফুসলে ফাজলে বের করে আনবি জেনে যাবে, তখন তোর মুখে লাথি মারবে। তুই তখন এই যে লাইভ করতে বসেছিস, তখন তুই এরকম সেই সব মহিলাদেরকে নিয়ে নিন্দা করতে বসবি, যেরকম টিনাকে নিয়ে করেছিস। তুই কি করেছিস? শুধু তোর টিনা না, আরও আগে দুটো মেয়ের কথা সামনে এসছে, তাদের সাথেও এরকম করেছিস। মিথ্যে স্বপ্ন দেখেছিস, মিথ্যে প্রলোভন দেখেছিস, তাদেরকে ওরকম বের করে নিয়ে এসছিস, নিয়ে এসে ভোগ করেছিস। আরও যে কত কি করেছিস তার কোনো ঠিক নেই। সবে তো এই তিনটে মেয়ের জীবন নষ্ট করেছিস। তাহলে তুই কি করছিস? পাকিস্তান কি করছে? আমাদের দেশকে ধ্বংস করছে। সে তো অন্য দেশে, আর তুই আমাদের দেশের মধ্যে থেকে তুই আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছিস। তোর কাছ থেকে আমাদের সমাজের মানুষরা কি শিখবে? এই শিখবে? ছেলেমেয়েরা কি শিখবে? ছেলেরা, তুই কি বার্তা দিচ্ছিস? যে এইগুলো করবি, মেয়েদেরকে ফোনে হোয়াটসঅ্যাপে চ্যাট করবি, গৃহবধূদেরকে মিথ্যে স্বপ্ন দেখাবি, দেখিয়ে বের করে আনবি, ভোগ করবি, তার সব কিছু ভোগ করবি, করে যখন তোদের সেই রূপটা বেরিয়ে আসবে তখন যেই লাদ মারবে আবার আরেকজনকে গিয়ে ধরবি। এইগুলো তো করছিস না ফোগলা? তুই ভালো কিছু করছিস? কী রে ফোগলা, তুই জ্ঞান দিতে বসেছিস? আমাদের দেশে যা হচ্ছে আমাদের সরকার তো বুঝে নিচ্ছে পাকিস্তানের সাথে, তোকে কে বুঝবে রে? ওই সমাজের কীট, তোকে কে বুঝবে? তুই কি করছিস? প্রতিটা মেয়ের জীবন নষ্ট করছিস, জ্ঞান পাপি জ্ঞান দিতে বসেছিস। তুই কি করেছিস? টিনাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে তাকে সংসার থেকে বের করে নিয়ে এসছিস, তার একটা শিশু তার মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছিস। আজকে তুই জ্ঞান দিতে বসেছিস, তার বাচ্চার কথা বলছিস। তুই কি বলছিস? ও আমাদের বাড়ির সব অনুষ্ঠানে এসছে টিনা, তুই যদি না নিয়ে যেতিস, টিনার যাওয়ার সাহস ছিল? সেই জায়গাটা তো তুই দেখিয়েছিস, ইচ্ছা করে নিয়ে গেছিস। আর তোদের বাবা মার কী রে? তোর বাবা মারা কীরকম? একদিন এক একটা মেয়েদের, গৃহবধূদের মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যাচ্ছিস আর সেই বাবা মারা প্রশ্রয় দিচ্ছে তোকে। সেই জন্যই তো বললাম আমাদের দেশেও এরকম শত্রু আছে যারা আমাদের সমাজটাকে নোংরা করে দিচ্ছে। তোর বাবা মা তোকে শাসন না করে বলতে পারিনি তুই দিনের পর দিন কী করছিস, এক একটা করে মেয়েকে বিয়ে করছিস আর ঘরে আনছিস, সেই কথাটা বলতে পারিনি। তোর মা তোকে প্রশ্রয় দিয়েছে, তোর বাবা মা, আর সেই প্রশ্রয় পেয়ে তুই কী করছিস? আরও 5-10টা মেয়ের সংসার ভাঙছিস, তাদের জীবন নষ্ট করছিস। তাহলে কি এগুলো আমাদের দেশের তোরা শত্রু না? আমাদের সমাজটাকে নোংরা করে দিচ্ছিস না? তুই আবার আমাদের ভারত আর পাকিস্তানের কথা বলতে বসেছিস। গাদ্দার, আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছিস, অসভ্য জঙ্গলি। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা করতাম না, ও বসে জ্ঞান দিচ্ছে, কিছু বলুন,
আপনারা যারা আছেন দুটো করে বলুন। জ্ঞান পাপি জ্ঞান দিচ্ছে যে আমাদের সমাজটাকে নোংরা করে দিচ্ছে, গৃহবধূদেরকে মিথ্যে প্রলোভন দেখিয়ে বের করে নিয়ে আসছে, বাচ্চাকে মা হারা করে দিচ্ছে, সুন্দর সংসার নষ্ট করে দিচ্ছে, দিয়ে সেই সব মেয়েদেরকে পথে বসিয়ে দিচ্ছে। টিনাকে কি করেছে তোমরা এবারে ভেবে দেখো, তাহলে আরও মেয়েদের সাথেও কি করেছে? এই ধোয়া তুলসীর গঙ্গা জল আর এই সব জঙ্গলিদের এই অসভ্যগুলোর লাইভ বসে বসে হাঁ করে সব শুনছে। ওখানে কিছু কিছু মহিলারা কমেন্ট করেছে, মানে ভাবি আমরা কোন সমাজে বাস করি, এই ধরনের জঙ্গলিদেরকে, এই ধরনের নোংরা পুরুষদেরকে, চরিত্রহীনদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমি তো অবাক হয়ে যাই বন্ধুরা, এই এতটা সাবস্ক্রাইব বা কে করলো ওকে? তাদেরকে একটু ভালো চিন্তা নেই, ভাবনা নেই? এত হিংসা। কটা মানে পুরুষদের দেখেছো যে এই ধরনের পুরুষদেরকে কমেন্ট করতে? ভালো পুরুষরাও আছে, আমি বলছি না সব মহিলারা যে খারাপ, ভালো মহিলারাও আছে। হাতের 5টা আঙুল যেরকম সমান না, সব ভালো মন্দ মিশিয়ে আছে। কিন্তু এই ফোগলা কি করেছে? তোমরা বলতে পারো টিনার কি দোষ নেই? টিনাকে যদি এই মিথ্যে প্রলোভন না দেখাতো, টিনা হারগিস এই সাহসটা পেত না। আর বেচুর কথা কি বলবো, বেচু সেই জায়গাটা করে দিয়েছে টিনাকে বেরিয়ে আসার জন্য। তাহলে এই দুটো পুরুষ, যে পুরুষের জন্য একটা মেয়ের জীবন নষ্ট। আর সে বসেছে, ফোগলা বসেছে আমাদের ইন্ডিয়া আর পাকিস্তান করতে, আমাদের দেশের কথা বলতে, যার জন্য আমি ভিডিওটা করলাম বন্ধুরা। ও তো ওদের পুরো ফ্যামিলি এবং ও আমাদের দেশের শত্রু। ওরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। ফোগলার বাড়ির লোকরা বলতে পারে না কিরে দিনের পর দিন তুই কী করছিস, এক একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস, থাকছিস। ফোগলার এইটাই কাজ, এবং ওর বাড়ির লোকরাও জানে। পয়সাওয়ালা মেয়েদেরকে ধরে, আগেও তাই করেছে। ফোগলা বোম্বেতে কি করতো, জোগাড়ি কাজ করতো, এরকম করে ধরে আর বাড়ি ঘর করে। টিনা পয়সায় ওর দোতলা বাড়িটা কমপ্লিট করেছে। জানোয়ারটা একটু মাথায় ঢোকে না যে আমি এইগুলো নোংরামিগুলো করছি, আমি আবার লাইভ খুলে জ্ঞান দিতে বসি, বড় বড় কথা বলি। আর ফোগলা তুই কি বলছিস টিনাকে? তোর ছেলে বড় হচ্ছে, তোর ছেলের বন্ধুবান্ধব হবে, তোর ছেলেকে সেই বন্ধুবান্ধবগুলো বলবে কিরে এটা তোর কত নম্বর বাবা? শোন ফোগলা, তোর দাঁত ফোগলা না, আরো চড়িয়ে না সব দাঁতগুলো বের করে দেওয়া উচিত। জঙ্গলি, লজ্জা করে না এই কথাগুলো বলতে রে? সমাজের শত্রু, আমাদের সমাজটাকে নোংরা করে দিচ্ছিস। কি বার্তা দিচ্ছিস তুই? এই কথাটা তো তোর দিকেও যায়। তুই বলছিলিস না, তোকে একজন কমেন্ট করেছে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। তুই ভালো মেয়ে দেখে বিয়ে করার, তাকে বসিয়ে খাওয়ানোর ক্ষমতা আছে তোর? তুই 5,000 টাকা দিয়েছিস টিনাকে, আদৌ দিয়েছিস কি না দিয়েছিস জানি না, তুই বলছিস। কিন্তু দেখ টিনার একটা কত বড় গুণ, টিনা কিন্তু একটা সময় এসে বসে বলে না তোকে কি দিয়েছে, তোর জন্য কি করেছে। দেখেছিস তো? এইখানে দুটো তফাৎ আছে। চোররা সবসময় এসে বলে আমি তো চুরি করিনি, আমি তো সাধু পুরুষ, সেই হচ্ছিস তুই। বুঝেছিস? চরিত্রহীন বেটা ছেলে, কা পুরুষ, মেয়েদের পয়সা খাস, গৃহবধূদেরকে ভোগ করিস, মিথ্যে প্রলোভন দেখিয়ে, সমাজের শত্রু, সমাজটাকে নোংরা করে দিচ্ছিস। তুই উল্টো বার্তা দিচ্ছিস। শোন, তুইও যদি কাউকে কোনোদিন বিয়ে করিস, তোরও যদি বাচ্চা কাচ্চা হয়, তোরও তো বাচ্চা কাচ্চার, তোর বাচ্চা কাচ্চার বন্ধুরা তোর বাচ্চাকেও তো বলতে পারে কি রে তোর বাবা, তোর ফোগলা বাবার এটা কত নম্বর বউ। তোমার না চড়িয়ে লাল করে দিতে হয়, বুঝেছো? টিনার ছেলেকে বলবে, টিনার ছেলের বন্ধুবান্ধবরা তোর মায়ের কত নম্বর, এটা মানে তোর কত নম্বর বাবা, তোর বাচ্চাদেরকে বলবে না? উল্টিতে তোর দিকে তো আসে। জানোয়ার, জঙ্গলি জানোয়ারের খেয়ে দিয়ে কাজ নেই, লাইভ করতে বসেছে। ছোট লোক, আগেও ভিডিও করে বলেছিস আমি এত টাকা দিচ্ছি, তত টাকা দিয়েছি, মজা পেয়ে গেছিস না মেয়েদের জীবন নষ্ট করার জন্য? হ্যাঁ, লাইভ করছে আবার। আমি কিছু বলতে চাই না, আমি এর মধ্যে আসতে চাই না, তুমি আবার বলতে কিছু চাও না। বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, এই যে ফোগলা এতটা সাহস পাচ্ছে কিসের জন্য বলো তো? শুধু এই ঢপবাজের জন্য। ঢপবাজের সাথে ফোগলার যোগাযোগ হয়েছে। একটা সময় দেখেছিলে ফোগলা কুগড়িয়ে গেছিল, এই ঢপবাজ ওকে উস্কাচ্ছে। কারণ ঢপবাজ তো বেচুর ক্লাইন্ট, ও তোর মনে হচ্ছে কিছু কিছু করতে পারছে না, আর বেচুকে শিখিয়ে দিচ্ছে বারবার তুই গয়নার কথা বলবি, হ্যাঁ তুই গয়নার কথা বলবি, তুই গয়নার কথা বলবি বলে বলে টানবি, আমিও কেসটাকে নিয়ে যাব, আমিও চ্যানেলটাকে বাড়াবো, ঢপবাজ আর কি, তুই এইগুলোই করবি। তো ওরা যদি অফ হয়ে যায় ঢপবাজের তার কিছু বলার নেই। তাই ফোগলা এত বেড়েছে ঢপবাজের জন্য।
তোমাদেরকে বলছি। শোন ফোগলা, তোকে বলছি, তোদের মতন কীট যত আমাদের সমাজ থেকে সরবে, যেইভাবে হোক, আমাদের দেশ থেকে বল, আমাদের সমাজ থেকে বল, তত আমাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকবে। তোরা হচ্ছে দেশের শত্রু, সমাজের কীট, সমাজটাকে নোংরা করে দিচ্ছিস। তোরা থাকলে ভালো কিছু হবে না। তো চলো বন্ধুরা, জ্ঞানপাপি জ্ঞান দিতে এসেছিল, তা আমি একটুখানি জ্ঞানপাপিকে বুঝিয়ে দিলাম কাকে শত্রু বলে আর কাকে মিত্র বলে। তোমরা বলো, বাড়ির লোকরা কিছু বলে না? একটা ছেলে দিনের পর দিন গৃহবধূদেরকে নিয়ে আসছে, মেয়েদেরকে বিয়ে করে নিয়ে আসছে, তারাও বিজনেস শুরু করে দিয়েছে। ছেলেকে ওইভাবে শিক্ষা দিয়ে বড় করেছে। পুরো ফ্যামিলিটা একদম ননসেন্স ফ্যামিলি, কোনো সেন্সই নেই। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখছো তো আমাদের দেশের কি অবস্থা। তো আমাদেরকে সবাইকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আর যাদের জন্য আমরা ঘরে আজ বসে আছি, কথা বলতে পারছি, জামানদের জন্য, আর্মিদের জন্য, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও খুব খাটছে, আমরা সবই দেখছি। তা আমরা এটাই প্রার্থনা করব, জামানরা যেন সুন্দরভাবে যেরকম আমাদের দেশ রক্ষা করছে করুক, ভগবানের কাছে প্রার্থনা করব ওনারাও যেন সাবধানে আমাদের দেশকে বাঁচায়, নিজেরাও যেন সাবধানে থাকে। আর তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর কি বলবো বলো, এটাই বলার ছিল। তো আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।